সিলেট সীমান্ত সংলগ্ন অঞ্চল কাছাড়। ভারতের আসাম রাজ্যের জেলাটির সঙ্গে বাংলাদেশের সীমান্ত সংযোগ রয়েছে। ২০২৪ সালে বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর ভারত জুড়ে ছড়িয়ে পড়ে উৎকণ্ঠা। বেশ কয়েকটি রাজ্যে জারি করা হয় রাত্রিকালীন কারফিউ। তবে এ তালিকায় ছিল না আসামের নাম। তবে সম্প্রতি আসামের কাছাড় জেলাতেও একই পদক্ষেপ নেওয়া হলো। ভারতের বেশ কয়েকটি গণমাধ্যমের প্রতিবেদনে উঠে এসেছে এই তথ্য। বুধবার জারি করা এক সরকারি বিজ্ঞপ্তিতে বলা হয়, অবৈধ চলাচল রোধে ভারত বাংলাদেশ সীমান্তে নিষেধাজ্ঞা জারি করেছে আসামের কাছাড় জেলা প্রশাসন। চরমপন্থী ব্যক্তিদের সম্ভাব্য চলাচল ও অনুমোদনহীন আন্তঃসীমান্ত কার্যকলাপের আশঙ্কার কারণে প্রতিরোধমূলক বিধিনিষেধ আরোপ করা হয়েছে, যা সংবেদনশীল সীমান্ত এলাকায় শান্তি ও স্থিতিশীলতা অব্যাহত রাখতে সহায়ক ভূমিকা পালন করবে। গেল 14 ডিসেম্বর রাতে শরীফ ওসমান হাদির উপর হামলাকারী ফয়সাল করিম মাসুদ ও তার সহযোগী ভারতে পালিয়ে যায়। ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্ত পাড়ি দিয়ে প্রবেশ করেন ভারতে। বর্তমানে এই দুই আততায়ীর অবস্থান আসামের গুয়াহাটি। সম্প্রতি ফেসবুক পোস্টে এমনটাই দাবি করেন আল জাজিরার অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের। সঙ্গে জুড়ে দেন দুই ব্যক্তির সাম্প্রতিক ছবি। ক্যাপশনে উল্লেখ করেন, আততায়ীদের সহায়তা করেন জাহাঙ্গীর কবির নানকের পিএস মোহাম্মদ মাসুদুর রহমান। বেসরকারি কয়েকটি গণমাধ্যমও আততায়ীদের দেশ ছেড়ে পালানোর তথ্য নিশ্চিত করেছে। এমন খবর ছড়িয়ে পড়ার মাত্র কয়েক ঘন্টা বাদেই আসাম সীমান্ত সংলগ্ন কাছাড় জেলায় রাত্রিকালীন কারফিউ জারি করে স্থানীয় প্রশাসন। অনেকে একে কাকতালীয় বলছেন। তবে নেটিজেনদের ধারণা, হামলাকারীদের ধরতে সিলেট সীমান্ত দিয়ে আসামে গোপন সামরিক অভিযান চালানোর প্রস্তুতি নিচ্ছে কমান্ডো ফোর্স, যা টের পেয়েই জারি করা হয়েছে রাত্রিকালীন কারফিউ। কাছাড় জেলা ম্যাজিস্ট্রেট ১৬৩ ধারা জারি করেন, যেখানে উল্লেখ করা হয়, মানুষ, পণ্য ও অন্যান্য অবৈধ চলাচল রোধ করতেই জারি করা হয়েছে রাত্রিকালীন কারফিউ। আদেশে উল্লেখ করা হয়, সীমান্তের ১ কিলোমিটারের মধ্যে সূর্যাস্ত থেকে সূর্যোদয় পর্যন্ত চলাচল করা যাবে না। এমনকি সুরমা নদীতেও মাছ ধরায় জারি করা হয়েছে নিষেধাজ্ঞা। জেলা ম্যাজিস্ট্রেট ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর ১৭০তম ব্যাটালিয়ন কারফিউ তদারকি করবে। তবে নিষেধাজ্ঞার আওতার বাইরে থাকবেন কেন্দ্র ও রাজ্যের সরকারি কর্মীরা। বাংলাদেশ সামরিক বাহিনীর আসাম অভিযানের সত্যতা এখনও পাওয়া যায়নি। তবে এনসিপি নেতা হাসরাত আবদুল্লাহ 7 সিস্টার্স নিয়ে বিস্ফোরক বক্তব্য যে গোটা ভারতকে নাড়িয়ে দিয়েছে, বিষয়টি পানির মতো পরিষ্কার।